वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं, वही क्या मगर वही क्या नहीं, ये वही पे हबीब की बात है। न कहीं से दूर रहे मंजिले, न कोई करीब की बात है। जिसे चाहे उसको नवाज दे, ये दरे हबीब की बात है। सलातुनिया जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। सुबहानाल्लाह। मौला की दरकार, তোমার কি ভেঙে যাচ্ছে, কি মস্কে যাচ্ছে? আল্লাহ পরোক্ষ এলান দিলেন, মুস্তাফার সাথে আমার ডিট করা আছে, মুস্তাফার কাছে আমার ডিট করা আছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁদন আমি বরদাস্ত করতে পারছি না গো রাসূল। হাবিবুল্লাহর দাওয়া নিয়ে কি প্রয়োজন, কি অপূরণ আপনার জন্য রাখলাম আমি। আপনি যা চাইবেন আমি মুনিব মাওলা তা দিয়ে দিলাম। খিলকত করে মিলকিয়তের দায়িত্ব আপনার হাতের মধ্যে সঁপে দিলাম। চোখে পানি কেন মাওলা? কান্না না দিয়ে পাচ্ছি না। মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী, একমাত্র কান্না পড়েছিলাম বেলা আওয়াজহীন উম্মতের মায়ায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো আমার নবী কান্নায় আসে না নাই? আশিকের চোখ দিয়ে দেখা যায়, আশিকের কান দিয়ে শোনা যায়। অনেক সময় আমার নবী কান্নার মামলা খুলে বলে, ও আমার জগৎবাসীরা, এমনকি 1200 বছর পরে 4 ডিসেম্বর 2024 সনে আমার উম্মত দুর্বল হবে, কাইল হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, ধরাশায়ী রোগী হবে, বিবির জন্য, সন্তানের জন্য, পেটের জন্য ইনকাম করতে পারবে না। তাহাজ্জুদ কখন পড়বে, আমল কখন করবে, রোজা কেমন করে রাখবে, আমল দিয়ে জান্নাতে কেমন করে যাবে। মাওলা আমার উম্মতের মায়ায় কাঁদতে লাগলাম। আমার উম্মত দুর্বল, আমার উম্মত কাহিল, আমার উম্মতের বয়স কম, আমার উম্মত শক্তিহীন। ও মাওলা, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি রহমতুল লিল আলামিন নবী হয়ে কিসের ফায়দা হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নাটা বন্ধ করেন। ইতরা হবে আল্লাহুম্মা وعلى آله हर दम हर वक्त पे जो रूह हज़रत पर दुरूद, जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून। अल्लाहुम्मा शौक़ से नाम मोहम्मद पर करो जा कोने सार,
क्योंकि यारो लन तनालुल बिर्रा हत्ता तुनफिकून अल्लाहुम्मा वअला आले कर লাগিয়া কেন্দে মোর সঙ্গে কে গো যাবে না কবরে হাম সরে পাবেন নূরুন নবীর ঠিকানা আল্লাহুম্মা বন্ধুরা একটু করে ইঙ্গিত দিতে বেরিত হলো সূরা কাউসার যখন নাজিল করে দিলেন কেন নাজিল হলো কুরাইশ বংশের বন্ধুরা আমার নবীর বিরুদ্ধে আপিল করে বসলো সন্তান যখন নিঃসন্তান হয়ে গেল কাসেম তৈয়ব তাহের ইয়াতবা কাসেম তৈয়ব পৃথিবী ছেড়ে চলে গেল কুরাইশটা তালি মারতে লাগলেন নাউজুবিল্লাহ বলেন না কারণ মুহাম্মদের বংশ নিবংশ হয়ে গেল লাসকাটা হয়ে গেল আর কোনোদিন কামিয়াবি আসবে না জোরে বলেন না নাউজুবিল্লাহ এই কারণে বন্ধুরা আজকে ডেকে আনার কারণ ঘরে বসে থাকলে কোনো মামলা মিটবে না বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাতের মামলাটা পরিচয় করাই দিতে আল্লাহ দামি সম্পদ কি নবী বলে দিলেন অসত্য নয় সত্য কথা কিন্তু আল্লাহর কোরআনের ইঙ্গিত সেই দিকে নয় আল্লাহ বলতে লাগলেন খবরদার ইদ বাথা ফিহিম রাসূলা নবী নয় নবী তো অনেক উর্দের মামলা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূল আদম বানাবার 5 কোটি 11 লক্ষ বছর আগে সুবহানাল্লাহ আদম বানাবার 14000 আদম বানাবার 14000 নবীর বয়স যখন গণনা করতে গেলেন হযরত জিবরিলের হাদিস থেকে বর্ণনা করতে লাগলেন 5 কোটি 11 লক্ষ বছর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ হায় 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 ওই নবীর মামলায় নবীকে বাবা নবীকে মরা নবী মাটি নবী পাওয়ারলেস নবীর কোনো শক্তি নাই নবী বাপদাদার মতন আরো জোরে নবী নাকি গুনেগার এই জন্যই আজকে দক্ষিণ হাসিমপুর ভান্ডারী পাড়ার একতার সঙ্গে ঈমান মজবুত রাখার জন্য বছরে একবার হলো ঈদে মিলাদুন নবী সাদা প্রয়োজন ঠিক কি না প্রতি বছর মিলাদুন নবী রাখতে হবে কি হবে না এরকম নগণ্য আমি একজন ভালো ভালো আলেমদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ের আলোকে আলোকপাত করা বন্ধুরা আমার নামাজ পড়া মুসলমানি রোজা রাখা মুসলমানি হজ করা মুসলমানি যাকাত দেওয়া মুসলমানি কলমা পড়লে মুসলমানি নবীকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সেই হলো মুমিন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে একটা প্রশ্ন আবার উদ্ভব হলো এতক্ষণ চিৎকার দিয়ে আসতেছি আমি অনেকে বলে যে হ্যাঁ হ্যাঁ আপনাদের সাতকানিয়ার দ্বীপচরতি আমাদের হুজুর যেখানে মাদ্রাসা করে সুবহানাল্লাহ সিরাজ সাহেব ওখানে প্রায় 5-7 জন যারা ভিন্ন আকীদার পোষণ করতেন ওরা নিজেই ফোন করে জানাই দিলেন সুবহানাল্লাহ হুজুর এতদিন পর্যন্ত আমরা মিলাদে পাক বুঝিনি এখন ভালো করে বুঝে ফেললাম বন্ধু কেন আপনি কোরআন দিয়ে দলিল আরোপ করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ যেমনি ভাবে যখনই প্রশ্ন করতে গেলাম মক্কা শরীফের মর্যাদা কেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরেকটা প্রশ্ন মক্কা শরীফের মর্যাদা কেন সবাই উত্তর দিই কাবা শরীফের কারণে ঠিক না হুজুর সুবহানাল্লাহ আপনারা বলবেন না কিসের কারণে ভাষা না কোরআনের ভাষা তাহলে স্পষ্ট আর বাতিল ফিরকারা বলে না 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 কাবার কারণে হজরে আসওয়াদের কারণে
সাফা মারওয়ার কারণে, মকামে ইব্রাহিমের কারণে, আবে জমজমের কারণে, মিনা মুজদালিফা আরাফার কারণে, মিজাবে রহমতের কারণে। খবরদার, আল্লাহর কোরআন বলে দিলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাষাটা কোরআনের ভাষা, তাহলে আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গে একটা এড়ে গেলাম, সেরা দামের মধ্যে পেয়ে গেলাম। আল্লাহ এলান দিলেন নবী নয়, নবীর আগমন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে গেলাম। মাওলারে বিবেকের আদালতে রাখলাম বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000 নবী রসুল তুমি বানাইলে, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার নবীকে কোন কারণে আরশের মেহমান বানাইলে?